রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী কুখ্যাত সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগী নেতানিয়াহুর ক্যান্সার ধরা পড়েছে অবস্থায় মুসলিম হিসেবে সবাই আলহামদুলিল্লাহ কমেন্ট করি। কারণ এই ইহুদিবাদী নেতানিয়াহু নিরীহ ফিলিস্তিনিদেরকে এমনভাবে হত্যা করেছে, নিরীহ ফিলিস্তিনি মহিলা, শিশু, কিশোর, এমন কোনো জায়গা নেই যেখানে বোম্বিং করেনি। আল্লাহ পাক ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। সারা বিশ্বের কাছে নেতানিয়াহু এই কুখ্যাত সন্ত্রাসী মানুষ হত্যার জন্য এর মতো নরপিশাচ পৃথিবীতে আর কেউ নেই। শেষ পর্যন্ত এই কুখ্যাত সন্ত্রাসীর এবার ক্যান্সার ধরা পড়েছে। মুসলিম হয়ে থাকলে আপনি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় হিসেবে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে সবাইকে জানিয়ে দিন যে এই কুখ্যাত সন্ত্রাসীর ক্যান্সার ধরা পড়াতে আপনি কতটা খুশি হয়েছেন বন্ধুরা। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, প্রাণঘাতী রোগ ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু জানালেন নিজেই আলহামদুলিল্লাহ। পৃথিবীর ইতিহাসে সবথেকে জঘন্যতম ইসরায়েলের প্রধানমন্ত্রী কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহুর প্রথমবারের মতো তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। আজ তিনি জনসম্মুখে বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, 24 ঘন্টা হরমুজ অতিক্রম করল কয়টি জাহাজ জানা গেল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। সর্বশেষ শিপিং ডেটা বা জাহাজ চলাচলের তথ্য বলছে, গত 24 ঘন্টায় এই কৌশলগত জলপথ দিয়ে মাত্র 5টি জাহাজ চলাচল করেছে। এদিকে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে চায় ইসরায়েল। ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ক্যাটস আজ জানিয়েছেন যে আমরা ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যদি আমরা সবুজ সংকেত পাই তাহলে সাথে সাথে আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেব। উল্লেখ্য, অতীতে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু ঠিক একই কায়দায় ট্রাম্পের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে এই যুদ্ধ শুরু করেছিল। আবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাটসও একই কথা বলছে। তারা আবারও প্রস্তুতি নিয়েছে। আমাদের শক্তিশালী রাষ্ট্র ইরানকে তারা ধ্বংস করতে চায়। এদের হাত থেকে মুসলিম সমাজকে বাঁচানোর জন্য আমাদের একত্র হয়ে আসলে কাজ করতে হবে। এবারে জানাবো, ন্যাটোর সদস্যপদ বাতিলের গুঞ্জনে মুখ খুলল স্পেনের প্রধানমন্ত্রী। ন্যাটোর সদস্যপদ থেকে স্পেনকে স্থগিত বা বাতিল করা হতে পারে এমন খবরকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ন্যাটোকে বাদ দেওয়ার সক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নেই। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে আসলে পুরো ইউরোপীয় ইউনিয়নকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তাদেরকে পাশে চেয়েছিল, কিন্তু তারা ছাপ জানিয়ে দিয়েছে যে তারা এই ধরনের কোনো যুদ্ধে যোগ দেবে না। এজন্য আসলে এই কুখ্যাত সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে স্পেনের প্রধানমন্ত্রীর পেছনে পড়েছে। তাকে ন্যাটো থেকে বাদ দেওয়ার বিষয়ে সুপারিশ করলেও ন্যাটোর সদস্য পদ থেকে বাতিল হওয়ার কোনো সম্ভাবনা স্পেনের নেই। স্পেনই একমাত্র রাষ্ট্র যারা মুসলমানদের হয়ে কথা বলেছে। এবং সর্বশেষ জানাবো, যুবদলের 2 গ্রুপের সংঘর্ষ, আহত 20। নাটোরে বিএনপির সন্ত্রাসী যুবদলের 2 গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লালপুর ও বড়াইগ্রাম উপজেলার 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তো অন্তত 20 জন গুরুতর আহত হয়েছে। আজ দুপুর 12টার পর লালপুর ও বড়াইপুর জেলার উপজেলার মধ্যে এই ধরনের সংঘাতের ঘটনা আসতে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। প্রাণঘাতী রোগে আক্রান্ত নেতানিয়াহু জানালেন নিজেই
ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য জনসম্মুখে প্রকাশ করেছে। আজ তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি জানান, গত ডিসেম্বর থেকেই তিনি এই মরণবেদী ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। তবে ইরানের পক্ষ থেকে এই তথ্যকে রাজনৈতিক হাতিয়ার বা অপপ্রচার হিসেবে যেন ব্যবহার করা না হয়, সেজন্য ইতিমধ্যে নেতানিয়াহু তিনি সবাইকে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি এমনিতেই ক্যান্সারে আক্রান্ত হয়ে আছি, দীর্ঘদিন ধরে চিকিৎসাও নিচ্ছি। জানি না বাঁচব কিনা, গড আমাকে বাঁচার জন্য সময় দেবেন কিনা জানি না। তবে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে ইরান আমার স্বাস্থ্যগত ব্যবস্থা নিয়ে যেন মিথ্যাচার করতে না পারে, সেজন্য আমি নিজে আমার ক্যান্সার হয়েছে বিষয়টি জানিয়ে দিলাম। আমি তাই আপনাদের সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে আমার জন্য সবাই গডের কাছে প্রে করবেন, যাতে করে তিনি আমাকে সুস্থতা দান করেন। তিনি আরও জানিয়েছেন, নেতানিয়াহু এই কুখ্যাত সন্ত্রাসী শুরু থেকে আসলে তিনি মুসলিমদের বিরুদ্ধে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। পৃথিবীর ইতিহাসে এই নেতানিয়াহু একমাত্র কুখ্যাত সন্ত্রাসী। এর আগে এই সন্ত্রাসীর মতো আসলে কেউ ছিল না, যারা আসলে মুসলমানদের বিরুদ্ধে এভাবে অত্যাচার করেছে। এবারই এই কুখ্যাত নেতানিয়াহু সন্ত্রাসী। তিনি পৃথিবীর ইতিহাসে মুসলিমদের উপর অত্যাচারে সর্বপ্রথম সবথেকে বেশি অত্যাচার করেছে এই কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু। সন্ত্রাসী শুরু থেকেই আসলে মুসলিম মা বোনদেরকে, মুসলিম শিশুদেরকে হত্যা করেছে। নেতানিয়াহুর হাতে লেগে আছে আমাদের ফিলিস্তিনি মা বোনদের রক্ত। 24 ঘন্টায় হরমুজ অতিক্রম করল আরও বেশ কয়েকটি জাহাজ, জানা গেল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে গত 24 ঘন্টায় 5টি জাহাজ চলাচল করেছে। নিজস্ব ইরানের পেট্রোলিয়াম জাতীয় পণ্যবাহী ট্যাঙ্কার রয়েছে। ফেব্রুয়ারিতে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার আগে এই প্রণালী দিয়ে দৈনিক গড়ে 140টি জাহাজ যাতায়াত করত, যার তুলনায় বর্তমান সংখ্যাটি অত্যন্ত নগণ্য। এবং বর্তমান আসলে যে জাহাজগুলো চলাচল করছে এর অধিকাংশ জাহাজই আসলে পুরোপুরি এই মুহূর্তে ব্যর্থ হয়ে গেছে। ইরানের এক একটি হামলায় দখলদারেরা তারা সবকিছু আসলে তছনছ হয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে নিয়ে গেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরোপুরি সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দখলদারদের চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা কোনোভাবেই এই দখলদারদেরকে ছাড় দেবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে সবকিছু। আসলে এভাবেই সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে সবাইকে নিয়ে। ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে চায় ইসরায়েল। ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা আবারও পুরোপুরি ইরানের বিরুদ্ধে রণক্ষেত্রের জন্য তারা প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে তারা এসব বিষয় নিয়ে স্পষ্টভাবে বার্তা দিয়ে জানিয়েছে। তারা জানিয়েছে যে কোনো মূল্যে তারা এই কার্যক্রম চালিয়ে যাবে এবং পুরো বিশ্বজুড়ে দখলদারদের যে ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে, যেটি চলছে এই মুহূর্তে, আসলে সবকিছুর জন্যই দখলদার ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। তারা চায় আবারও ইরানকে ধসিয়ে দিতে। এর আগে ইরানের বিরুদ্ধে তারা যেভাবে যুদ্ধ করেছিল ঠিক একই কায়দায় তারা আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে পুরো পরিস্থিতি জটিল করে দিতে চায় এই দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে তারা। যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবুজ সংকেত দেয়া হয়, সেক্ষেত্রে তারা এই যুদ্ধ আবার শুরু করতে পারবে বলে নিশ্চিত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকে যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছু অত্যন্ত সফলভাবে করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং সব পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করার আগেই পরিস্থিতি যার যার মতো করে সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে হবে। ইহুদিবাদীরা নইলে মুসলিমদের ছাড় দেবে না।
ন্যাটোর সদস্যপদ বাতিলের গুঞ্জন নিয়ে মুখ খুলল স্পেনের প্রধানমন্ত্রী। ন্যাটোর সদস্যপদ থেকে স্পেনকে স্থগিত বা বাতিল করা হতে পারে এমন খবরের ভিত্তিহীন ও গুজব বলে উড়ে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আজ সাইপ্রাসে আয়োজিত ইউরোপীয় ইউনিয়নের এক অনুষ্ঠানে শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সময় তিনি গণমাধ্যমের কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ন্যাটোর সদস্যপদ ট্রাম্প বাদ দেওয়ার কেউ নয়, বরং আমরাই ঠিক করব ন্যাটোতে কে থাকবে কে থাকবে না। ট্রাম্পের যদি ভালো না লাগে তাহলে তিনি ন্যাটো ছেড়ে চলে যেতে পারেন, সেটি তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আসলে আমরা ন্যাটো ছেড়ে যাব না, কারণ শুরু থেকে আমরা ন্যাটোর হয়ে কাজ করছি এবং ন্যাটোর হয়ে একসঙ্গে পরিস্থিতি সবকিছু মোকাবেলা করছি বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে সারা বিশ্ব জুড়ে আমরা এই কার্যক্রমগুলো এখন সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি। আমরা যে কোনো মূল্যে যে কোনো ব্যাপার আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে জানিয়েছেন তিনি। এবং তিনি পরিস্থিতি যতটাই খারাপ আকার ধারণ করুক না কেন এর জন্য তিনি পুরোপুরি কাজ করার ব্যাপারটি নিয়ে জানিয়েছেন। এবং তিনি আরও জানিয়েছেন যে দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকে যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে এটা কোনো সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এটা অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।